রমজান মাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত রেখেছেন, এমন একটা রাত হাজার বছরের থেকেও, হাজার রাতের থেকে উত্তম একটা রাত আল্লাহ রেখেছে। ওই রাতটা যদি কোনো মানুষ তলাশ করে, আমাদের দেশে আমরা বাঁধা, আমরা মনে মনে করি 27 রাতে হয়তো হবে, অনেকে মনে করে না। আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা ওই রাত্রিটাকে আল্লাহ তলাশ করতে বললেন। ও বান্দা, যদি ওই রাত্রিটা তুমি তলাশ করো, কবে থেকে তলাশ করবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রমজানের বিজোড় রাত্রিগুলো তোমরা তলাশ করবা। বিজোড় রাত্রিগুলো তলাশ করার পরে, ওই তলাশ করার পরে, ইবাদত করার পরে যদি তোমার কবুলিয়াত হয়ে যায়, বান্দা শুনে নাও, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, কবর মাফ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, এই রমজান মাস আমরা অবহেলা করে ছেড়ে দিব না। আমরা সুন্দর করে রমজান মাসটা, আল্লাহ কোরআনে বলেছে রমজান মাসটা কত ভাগ্যবান শুনেলেন। এই রমজান মাস কত দামি, কোরআন পড়লেই পাওয়া যাবে। কোরআন বলেছে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে আমি পবিত্র রমজান মাসে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ বলুন। এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কোরআন তার নিজেই প্রমাণ দিয়েছে। আল্লাহ আরো বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করি নাই, তা নয়, তোমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের উপরও রমজানের রোজাকে ফরজ করেছিলাম। তোমাদের কাছে ব্যথাদায়ক নয়, তোমাদের কাছে কষ্টদায়ক নয়। ও মুসলমান, আমি তোমাদের কাছে রমজান মাস দিলাম। এই রমজান মাসটা তোমরা সুন্দর করে পালন করবা। তোমরা মানুষের খবর নিবা, এতিমের খোঁজ নিবা, গরিবের খোঁজ নিবা। তুমি নিজেই হাড়ি বোঝাই করে মাংস কিনবার খাবা, আর তোমার পাশের বাড়ির গরিব মানুষ খেতে পাবে না, রোজা করতে পাবে না। দেখবা ভিজে ভাত খেয়ে মানুষ রোজা করে না? ধরে বলুন, করে না, করে না? এত ভাব, তরকারি কিনার পয়সা নাই, চাল কিনার পয়সা নাই, কাপড় কিনার পয়সা নাই, তেল লবণ সাবান কেনার পয়সা না। কিন্তু আমরা যদি পয়সা বলা হয়ে যায়, গাড়িওয়ালা হয়ে যায়, বাড়িওয়ালা হয়ে যায়, আমরা নিজেরা নিজেকে মনে করি আমরা কিনা হলো রে, আমার বড় টেটার, আমার বড় দাও। কিন্তু শোনে না, তোমার ইনকামের পয়সা সমাজের কোনো কাজে না আসে, গ্রামের কোনো কাজে না আসে, গরিবের কোনো কাজে না আসে, দিনের কোনো কাজে না আসে, কোরআনের খিদমতে কোনো না আসে, মসজিদের খিদমতে না আসে, গরিবের খিদমতে না আসে। ওই ইনকামের তোমার কানা কুড়িনের কোনো দাম না, তোমার কানা কুড়ি পয়সার কোনো মূল্য না। আল্লাহ তোমাকে দিয়েছে, সেকেন্ডের মধ্যে বরবাদ করে দিতে পারে না, পারে না? জোরে বলুন, পারে কিনা? আমি পারে না, পারে না? জোরে বলুন। তাহলে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যাকাত দেওয়ার সমাজ করতে গেলে যাকাত দিতে হবে। আজকে আমরা মনে করি যাকাত দিলে হয়তো কমে যাবে, ফুরিয়ে যাবে। এই যাকাত দিলে ফুরাবে না। যাকাতের মালিক আল্লাহ। মুসা নবী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন দিয়ে বললেন কাকে? কারুনকে। এ বাবা, কারুনকে বলল, কারুন, আল্লাহ তোমাকে এত মাল দিয়েছে। কত মাল? জোরে বলুন। ৭৭টি উট লাগতো, যেমন তেমন উঠল, যেমন তেমন দুর্বল উঠল। এ বাবা, শক্তিশালী ৭৭টি উট লাগতো। তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, দেখবেন হযরত মুসা নবী আলাইহিস সালাম কারুনকে বলল, কারুন যাকাত দে। কারুন তিনি বলল, মুসা, তোমার কথা আমি শুনবো না। ও কারুন,
তোমার কথা আমি মুসা শুনবো না। বলে কেন শুনবা না? বলে যদি শুনতে যাই আমি যাকাত দিতে গেলে আমার অর্ধেক মাল কমে যাবে, তুমি এখান থেকে হটো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বললে, বলে আল্লাহ কারুনের মালকে ধ্বংস করে দাও, বরবাদ করে দাও। তার সমস্ত মাল বরবাদ করে দিলেন। কে জোরে বলুন, কে? সে আল্লাহ আছে না মরে গেছে? কথা বলো না। হ্যাঁ, তাহলে শক্তি কমে গেছে নাকি? বয়স হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সে আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে। সে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। তাই বলবো মুসলমান গো, এটা মসজিদের উন্নতি করবে জলসা। আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানিয়ে দেবে যারা, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই মসজিদ বানানোর জন্য আমি আপনাদের কাছে তো হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখো 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 টাকা করে বলি রে বাবা। আজকে আমি আপনাদের কাছে এসেছি বহু দূর থেকে, উড়িষ্যার বর্ডারে। উড়িষ্যায় ছিলাম গতকালকে। ও মুসলমান দহদি আমার ভাইয়েরা, আমার জননীরা, আজ আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি 20,000 50,000 নয়, আমি 30,000 1 লাখ টাকা বলবো না। আল্লাহর ঘর মসজিদের অনেক কাজ বাকি আছে। এই মসজিদকে বানানোর জন্য আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000। একবার বলি নারে তাকবীর। আমি জানি রাজাপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। এদেশের মানুষের দিল মন অন্তর বড় যদি না হয়, অত বড় মসজিদ কোনোদিন তৈরি হতো না। আল্লাহ, কি নাম? আশরাফুল নামও কি ভালো গো, আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহ কতগুলো প্রাণী তৈরি করেছে কে বলতে পারবেন? কি আমরা অনেকেই বলে 18,000, কিন্তু নয় না, 18,000 নয়। এটা আমাদের বড়রা, মুরব্বীরা এটা তারা আনুমানিক 18,000 বলেছে। কিন্তু আমার আল্লাহ পৃথিবীর জমিনে অগণিত মখলুক তৈরি করেছে। আর অগণিত মখলুকের ভিতরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সেরা মখলুক হলো মানুষ। সুবহানাল্লাহ বলো। এই দেখেন আশরাফুল মখলুক 10,000। আপনার হাতের এটা খুলতে হবে। খুলেন, এখন খোলেন, খোলেন। এখন কষ্ট হবে নাকি? তাহলে পরে আপনি খুলে ফেলেন, ঠিক আছে? পরে খুলবেন, গুনাহ হবে, গুনাহ হবে। আপনি এখন রাখেন, এখন থাক, পরে খুলবেন, পরে খুলবেন, বাড়িতে যে খুলবেন। আবু রায়হান, সুবহানাল্লাহ, আবু রায়হান 10,000। আশরাফুল মখলুকাত আবু রায়হান দুজনে গেছিল। এ 10 করে দুজনটা টাকা দিল। আরো তোমাকে এ ভাই রাগ করলেন নাকি? আপনি রাগ করেনি তো? তাহলে ঠিক আছে, নাহলে আবার রাগও করতে পারো তো। মৌলবীর কাজটা করে না। হ্যাঁ, এ বাবা মুসলমান, সামনে সামনে বলা ভালো, ভালো লাগে ঠিক না? জোরে বলুন। কেউ যদি রাগ করে করুক,
সামনে, কিন্তু কারো পেছনে গীবাত করবেন জেনার সমতুল্য গুনাহ হয়ে যাবে। হবে না? কথা বলেন না কেন? মুসলমান, এই দেখেন দুইজন দরদি দোষ করে 20,000 হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ জানে মানে তুমি মৌলা বরকত দাও। আজকে একটা বয়ান আপনাদেরকে শোনাবো, শুনবেন তো নাকি? শুনবেন তো নাকি? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জীবনী বলবো। নবীর সাহাবারা, এক একজন সাহাবা এক একটা নক্ষত্র থেকে উজ্জ্বল। বলুন আলহামদুলিল্লাহ। এক একজন সাহাবা এক একটা নক্ষত্র থেকে উজ্জ্বল। কত? 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আমি আপনাদের কাজকে শোনাবো। আল্লাহ নবীর একজন সাহাবা দেখতে কালো, দেখতে ভালো না, ঠোঁট গালা মোটা মোটা, কালো কিচ্ছি, দেখতে ভালো না। কেউ তার সঙ্গে কথা বলে না, কেউ তাকে আঁকড়ায় না। একদিন হঠাৎ করে নবী বললেন, সাদ তুমি কেমন আছো? সুবহানাল্লাহ বলুন। সাদ তুমি কেমন আছো? সাদ বললেন, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবীজি, আমি সাদকে কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি। বলে, সাদ রে তুমি কেমন আছো? কেউ কোনোদিন বলেনি। নবী গো, আজকে আপনি জিজ্ঞাসা করেছেন, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। আল্লাহ নবী বলেন, সাদ রে তুমি কি বিবাহ করবা না? নবীকে বলেন, নবী গো, আমাকে কে বিবাহ করবে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, এই সাদ তুমি বিবাহ করবা কিনা বলো। সাদ বলে, নবী গো, কার না মন চাই বিবাহ করতে? ঠিক না বেটি? জোরে বলুন। বিবাহ করতে মন কার না যায়? এখনো অনেক পুরুষ আছে বইয়ের ভয়ে ডবল বিয়ে করতে পারে না। কথা বলে না? হ্যাঁ, অনেক অনেক পুরুষ আছে বইয়ের ভয়ে বিয়ে করতে পারে না। কেন? ঢুকলি দেখা খুব হবে, তুই লিয়ে আর একটা বউ দেখি। হ্যাঁ, বলবে না কি বুঝছেন আপনারা? বলুন। এই মুসলমান, তাই দেখেন 2 নম্বর হয়ে গেল। বক্তব্য শোনাবো, খালি বসেন, শুনবেন তো নাকি? নেখা তোর 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। আমি আল্লাহর প্যারা বান্দা, আমার নবীর সুন্নতকে জিন্দা করনে वाला। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর বলুন তো 10,000। 3 নম্বর 10,000 কেন বলে শোনেন। বিশ্ব নবী বললেন, মাউতামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরে তুমি 5,000 নগদ দিলাম। 5,000 কি নাম? বজলুর রহমান, মসজিদের ক্যাশিয়ার। তাহলে সেক্রেটারি কই? সভাপতি কই? সে মালগোলা কোথায় লুকিয়ে আছে? সহসভাপতি দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল বান্দা বজলু ভাই গো ছিল। এই আমার মাদ্রাসার আপনাদের কাছে 9,000 টাকা ওয়াদা ছিল, টাকা কই? আপনি তো আসেননি নিতে। আজকে বলে দিন সুযোগ সেক্রেটারিকে পেয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ রূপে যারা বান্দা বজলু ভাই গো ছিল। এ 10,000 টাকা দেখো ভাই জননী দিল। এ 5 নগদ 5 বাকি, এ মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আল্লাহ, এই যে বাবজি
কে কি ভাবে আর কে কি বলেও আমি জানি না, কিন্তু আমি আইজুল হক যা বলি সামনে বলি দিই। কি বুঝলে? হ্যাঁ হক নামেই তো হক। কি বুঝলেন? আল্লাহর বান্দা। আর কে কেরালা থেকে 2300 টাকা কালেকশন। সেনারুল দেখো মৌলা কেরালাতে ছিল, এ ফোনের মাধ্যমে দেখো 2300 পাঠালো। এখন ফোনে টাকা লেওয়া দেওয়া হয়েছে না? হ্যাঁ, এখন লক্ষ্মীমনওয়ালা টুকটুকিওয়ালা তেল ভরছে, তাও দেখছি যে ফোন পে মারছে। কি সেদিন আমি দেখেন এখানে একটা আদায় জালসা করতে গেলাম দুর্গানগর, ওই দৌলতাবাদ থানার নিচে আমার ইউটিউবার আছে দিয়ে আমি গেলাম, দেখছি বাবজি একজনা ভিক্ষে পেয়েছে, আল্লাহকে রাস্তা পে দে দে বাবা, দে দে বাবা। তুমি যে খুচরা না বুঝে দেখো বারকোটে মারো, বারকোড বের করেছে, বারকোড দিয়ে দিয়েছে। তার আবার মোবাইল কিরম করে বের করে দেখছে পয়সা ঢুকলো কি ঢুকলো না। এ বাবজি যদি না ঢুকে আবার যাবে তো বলে ফকির পর্যন্ত ভিক্ষে করছে বারকোড নিয়ে। কি বুঝতে পারলেন না? তাহলে যুগটা কোথায় ছিল আর কোথায় হইল বা আল্লাহ। এখন ডিজিটাল যুগ। কি যুগ জোরে বলুন? ডিজিটাল যুগ, ডিজিটাল। আমি আপনাদেরকে বলিবা আল্লাহর পেয়ারা বান্দা 2300 টাকা পাঠিয়েছে। মাবুদ গো, তাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। মা দাও 20 টাকা। আচ্ছা, তোমার আব্বুর লেগে দোয়া করছে, আবালি হোক। আল্লাহুম্মা আমিন। কতবা 3000। এই শোনো শোনো শোনো, কোথা বাড়ি আপনার? হ্যাঁ, আপনি 3000 দিলেন, তার মানে 2000 কে দেবে? পরে দেবেন বলেন, ইনশাআল্লাহ বলেন। লিখেন 2000 পর লিখেন, বাকি লিখেন। আল্লাহুম্মা আমিন। রব্বানি আল্লাহ রফিরানা বান্দা রব্বানা গো ছিল, এ 5000 টাকা দেখো বান্দা তোমার দিল, 3 নগর বাকি 2 মিলে 5। শোনেন, আপনারা এখানে যারা বসে আছেন উঠেছেন তো মরেছেন, উঠলি কিন্তু টাকা লাগে, ভাবেন না। আর যদি মুত লেগে যেত আজকে এখানে মুতাবো যুবকদেরকে। আমাদের দেশের যুবকরা রাত্রি 12টায় 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি খেলে। আপনাদের দেশের লোক খেলে না? এই খেলে কি খেলে না ধরে বলুন? খেলে। ও আল্লাহ, পাবজি 5000 টাকা দেবো বলে লিখে চলো, বুঝলেন? 2000 কে তুই যাবো ওঠে 3000 দিয়েছে তো 5000 নগদি দিয়ে দিল। আল্লাহ রফিয়া। এই ভুল করেন না বা সিদ্দিকটা দা কাটেন। হ্যাঁ, আল্লাহ রফিয়ানা বান্দা রব্বানি গো ছিল, এ 5000 টাকা দেখো দেখো নগদ দিল। এনারা মনে মনে করে হাসছে যে আমাদেরকে বলবে, মনে হয় কিছু বলবে না, কিন্তু এদেরকে ছাড়বে, এরা বুঝতে পারছে না। আল্লাহর পেয়ারা বান্দা 5000 টাকা দিয়ে দিলাম। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দাও। আল্লাহ রোজি রোজগারে তুমি বরকত দাও। এ দান পানিতে পড়বে না, মুতনার মাটিতে পড়বে না, এ দান কবরে জায়গা হবে, পরকালে জায়গা হয়ে যাবে। হবে কিনা জোরে বলুন? হবে না গো ও মুসলমান। মরণের পরে আসল জায়গা সেটা হলো কবর। মরণের পরে আসল জায়গা কোথায়? কবর না? আপনাদের দেশের লোক মরে না? মরে? রাজাপুরের লোক মরে? হ্যাঁ। ও মুসলমান, দরদে জ্ঞান করে শুনে নাও, কবর বড় কঠিন। আর কবর তো প্রতিদিন ডাকে। কবরে ডাকে কিনা জোরে বলুন? কবরে ডাকে না গো। সুবহানাল্লাহ। হ্যাঁ, রাজাপুরের মা বোনেরা, তোমার তো দুবড়ে ঘাসে কলা তুলে দিয়ে দরকার। তোমরা 100 করে টাকা পাঠাচ্ছ। এই দেখেন ফজিলা দুবু পাড়াই বাড়ি 5000 টাকা নগদ। আর আমার মা বোনদের ভাগ্য তো ভালো ছিল, 500 হইল 1000। আবার বলে দিয়েছে কি যে যাদের স্বামী মারা যাবে তাদের 2000, 1 আর 2 3000। দেখেন আবার স্বামীর গলা টিপে মারিয়ে ফেলে না 2000 রিয়াল লাগি। আল্লাহ, এই ঘটনাও ঘটবে। কি বলছেন আপনারা বলুন? বলে বেশি পাই তারা করিস না, গলা টিপে মারি দিব, বেশি দিয়া মেরি দিব। খালা বলেছে 2000 দিব, 3000 হয়ে যাবে নাকি? আল্লাহ ফজিলা, আল্লাহ রব্বিয়ানা বান্দে ফজিলা গো ছিল
তোমার পেয়ারা বান্দি 5,000 দিল আরো দোয়া করি আমি ফজিলার কারণ আল্লাহ দিও ফজিলাকে সুখের জীবন। কি নাম বলেছে মনে নাই বেনামিতে দেখো মাওলা এখানে হাজির 1,000 দিল দেখো মসজিদ গাদি আল্লাহ মুসলমান 3 নম্বর 10,000 হয়ে গেল 4 নম্বরে 2,000 তো আমি চাইনি আচ্ছা মুসাফা করে 5,000 পরে দেবেন 4,000 কম লিখেন 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 দিবা আল্লাহর বান্দা আমি জানি ইনশাআল্লাহ আল্লাহর বান্দাই দেখেন এসেছে 1,000 নগমাল বাকি বাকি আল্লাহ তাআলা নাকি তো করো না কো বাকি মরণের পরে কোন জায়গা যেটা বলুন তাড়াতাড়ি বলুন কোন জায়গা খবর খবর তো প্রতিদিন ডাকে ধরে বলুন ডাকে না এই খবর ডাকে কে ডাকে না খবর তো প্রতিদিন ডাকে নবী আমার বলে গেলেন আমার উম্মতি যদি জানতো খবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনে খবরে রাখতো না বুঝতে পারলেন না ও মুসলমান গো আর এই কবর তো প্রতিদিন ডাকে কারো ভরসায় আছো রে মন কিসের এত আশা এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা যাবে না এই যাবে না যাবে না ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি সাউন্ড বাড়াইতে হবে কাটিয়ে গেলে আমার দোষ নাই কালকে কাটিয়ে দিয়েছি 4টে বক্স ছিল 4টে বক্স তার শেষ আমাকে বলছে আর আমি বক্স ঠিক করবো আপনি চুঙ্গে বলেন আমি দেখো এখন তোমার যদি দুর্বল হয় মাইক তা আমি কি করব নাকি হ্যাঁ এ মুসলমান আল্লাহ রবি বান্দি চাঁদকুটা গছিল এ জননী গো 5,000 টাকা দিয়ে গেল আরো দোয়া করি আমি এ বান্দির কারণ আল্লাহ দিজু বান্দিকে গো সুখের জীবন চাঁদ কোনা যদি মৌলা নাই বা হইত এ 5,000 টাকা দেখো কে বাদান দিত এই আরো দোয়া করি আমি করি গো মিনতি আল্লাহ দিজু দিও তুমি দিও তার উন্নতি আল্লাহ 3 নম্বর তো সদর হয়েছে 4 নম্বর আর একজন কই এই 4 নম্বর আর একজন দরদি কে আছো আল্লাহর বান্দা কে আছে দরদি 10,000 টাকার দাতা 4 নম্বর আর একজন ভাগ্যবান কে আছে বলি 10,000 টাকা আর একটা লিব কি গো রাজাপুরের মাটিতে আর একটা 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না হবে না হবে আমি জানি রাজাপুরের মানুষের দিল বড় মন বড় অন্তর বড় আমি জানি রাজাপুরের মানুষের অন্তর দিল মন বড় ও মুসলমান 4 নম্বর আর একজন দরুদিকে বলবো আমি 10,000 টাকা দেখতে চাই দরুদিকে আছি একটু হাতটা উঁচু করে দিয়ে বলি তো ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে ইজ্জতের মালিক কে জোরে বলেন বেইজ্জতের মালিক সম্পদের মালিক কেড়ে নেওয়ার মালিক কে ও দেখেন কোরআন খুলুন কোরআন বলেছে গল্প নয় কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير قرآن কবি কি বলে রাজ্য মানো সিংহাসন সবই করি দান আর সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানা বাচ্চাকে ফকির করে ফরকে করে দান আর ভাঙা গড়ের পৃথিবীতে তো তারকা কত হাজার টাকা কত জনে লয় সারাদিন কেটে কেউ মানা হারে না ও মুসলমান দরুদি আমার ভাইয়েরা ও রাজাপুরের বাবজি ভাইয়েরা আমার জননী মায়েরা আমি আপনাদের কাছে 10,000 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখেন আল্লাহর বান্দা আসছে গো হ্যাঁ আল্লাহ আশা দেখলি বোঝা যায় নাকি এই বোঝা যায় না কথা কর না কারে কি না ওনার নাম কি বাপ মারে বুলবুলের নাম আল্লাহর পিয়া যোগ্য বাপের যোগ্য ছেলে বুলবুল ছিল হে বাবু সলমানের নামে 10,000 দিল আহারে দরদের পাপ আছে কি গালতে উদ্ধারি জানি তুমি তাদের বদলে এই দেখেন বাবা 10,000 টাকা করা হইলো তা আপনাদের দিকে নামাজ 4 বার হয় না 5 বার ঠিক করে বলেন মিছে কথা কইেন না 5 বার তো আজান কবার হয় হ্যাঁ আজান 5 আচ্ছা বলুন তো ইসলামের খুঁটি 4টা না 5টা নাম্বার কত 5 হাতের আঙ্গুল কয়টা 5 ও মুসলমান দরুদি আর একজন দরুদি গো বলুন দেখি 10,000 জি 1100 কিনা তাহসিন মিস্ত্রি আল্লাহ রবিয়ারা মানা তাহসিন ছিল এই 1100 টাকা গো তাহসিন দিল আর দুগুরি আমি করে ঘর বানায় আল্লাহ তুমি জানো তারে কখনো ভুলো না ওই মুসলমান 2000 অক্টোবর 8 তারিখে শুরু করেছি অক্টোবরের 8 তারিখ আজকে মার্চের কত তারিখ 7 তারিখ এই অক্টোবরের 8 তারিখ থেকে মার্চের 7 তারিখ পর্যন্ত একটা দিনও বসতে পাইনি একদিনও একদিন দোয়া করুন আল্লাহ পানি দাও জানো জালসা না যেতে হবে তো মোবাইল দিয়ে সুইচ বন্ধ করে বাবা যে ফুটফুট করে পানি আইলো তাহলে জালসা হবে না তো মোবাইলের সুইচটা বন্ধ করে লাখ দিকে তেল দিয়ে একবার লাগাচ্ছে ঘুম বাবা সেদিন জালসা ছিল কোথায় জানেন তো লালবাগ ওরা ফোনে পাইনি আরে একেবারে স্কার্পো হাঁকিয়ে বাড়ির গেটে একদম করে বাড়ি বেছে যাই কেরা দেখছি তো লালবাগের লোক কি বাবা বলে হুজুর আপনি জালসা জানেন কেন না খেপা জালসা হবে না বলে আমি সুইচ বন্ধ করে ঘুমাচ্ছি যে কোনো পানি নাই আমাদের দিকে চলেন সে গাড়ি দেখিলে আমরা যাই তাও বাবজি রেস্ট পেলাম না সেদিন মনে করছেন তো রেস্টটা পাবো কি বুঝলেন তো বাবজি দরদি আমার ভাই আমার শোনা না তো এই সামনে রমজান মাস আসছে মনে করছে রমজান মাসে রেস্ট পাবো তো 15 রমজান পর্যন্ত জালসা আছে 15 রমজান আপনারা মনে মনে করছেন রমজান মাসে বা জালসা কিসে রমজান মাসে জালসা না জুম্মা একবারে তারাবির নামাজ থেকে সেহরি পর্যন্ত চলবে কি বুঝলে হ্যাঁ তারপরে 10 দিন ফাঁকা থাকবে তারপরে 25 থেকে 30 তারিখ পর্যন্ত জালসা তারপরে ঈদের দিন থেকে নিয়ে লাগাতার 45 দিন আবার আছে
কদিন 45